সর্বপ্রথম সূরাতুল ফাতিহার পরে আরেকটা আয়াত নাযিল করলেন লম্বা সূরা পারা। এই পারাটার নাম হলো সূরাতুল বাকারা। আর বাকারা শব্দের অর্থ হলো গাভীরে বাঁধা। এই সূরাটার অন্য জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। বান্দারে বান্দিরে, ওরে বাংলাদেশের প্রেসিডেন্ট, বাংলাদেশের নেতা, ওরে বাংলাদেশের খেতা আর বাংলাদেশের বালিশ, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমি আল্লাহ যেই কিতাব দিয়েছি, তামাম পৃথিবী যদি তোমরা ঘুরাইয়া উলটপালট করো, আমি আল্লাহর কিতাবকে কোনোদিন দুর্বল করতে পারবা না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমার দেওয়া কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই। জোরে কোন কথা ঠিক কিনা? ইয়া ইলাহি কিতাবুকা তারবুরাবা, ইয়া ইলাহি কিতাবুকা তারবুরাবা, ইয়া ইলাহি কালিমা গুজার ইমানুয়ালা। ওরে বাংলার মুসলমান, ওরে গুনাহগার নবীজির উম্মতের দল, আমার আল্লাহ ডাকতে বললেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার দেওয়া কিতাবের উপরে যারা ঈমান গ্রহণ করবে, যারা বিশ্বাস করবে, যারা বিশ্বাস করলো, যারা ঈমান আনলো, যারা পরিপূর্ণ ঈমানদার হয়ে গেল, আমি আল্লাহ তাদের জন্য হয়ে গেলাম। জোরে সোরে বলা যাবে নাকি মারহাবা? আল্লাহ যদি আপনার হয়, আপনার কোনো ভয় আছে? নবী যদি আমার হয়, আমার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই, কোনো ভাবনা নাই রে মুসলমান। আমার আল্লাহ সেই কথাই কোরআনে ঘোষণা করলেন, হুদাল লিল মুত্তাকিন। যারা আমার কিতাবের উপরে জীবন যাপন করবে, তারা হবে মুত্তাকিন। সামনে রমজান মাস আগমন করবে, এক শ্রেণীর মুসলমান আছে রোজা না থেকেই রোজার পান করে ইফতারি দিয়ে বসবে। কথা কোন কথা ঠিক কিনা? আপনাদের এলাকায় এরকম ঘটনা ঘটে না, আমাদের সিরাজগঞ্জে ঘটে। কথা বলছেন, সারাদিন রোজার কারবার নাই, মুখ টুক শুকনা টুকনা বানায়া ইফতারির আগে সে ইফতারি যে আয়োজন, বাপরে বাপ, ওরা বড় রোজদার। ওরা কি বড় রোজদার? বেলা ডোবার আগেই, মানে জহরের নামাজ শেষ হওয়ার সময় কারণে মেসাক একটা নম্বর হাতে নিছে, 3.5 মেসাক বানায়। মুসল্লি তোমার কোন মোল্লা ফতুয়া দিছে যে রমজান মাসে কাঁচা ডালের মেসাক তুমি বেলা 12টার সময় বসবে? কোন মোল্লা ফতুয়া দিছে তোমারে? রমজান মাসে কাঁচা ডাল ব্যবহার করা যাবে না। রমজান মাসে যদি মেসাক ব্যবহার করেন, সুন্নাত আদায় করা হবে। এই সুন্নাত আদায় করবার জন্য এখনো সময় আছে। রমজান মাসের জন্য কিছু মেসাক তৈরি করে ফেলে দেন। দিন আস্তে আস্তে শুকায়া যাবে। ইফতারের আধা ঘন্টা আগে আপনি ইফতারের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। মেসাকটা হাতের মধ্যে নিয়ে টিউবওয়েল থেকে একটু পানি দিয়ে মাথাটা ভিজাইয়া দিলেন। ডাইনে 2টা ডলন আর বামে 2টা ডলন, সামনে উপরে দিকে একটা, নিচে দিকে একটা। আপনার সুন্নাত আদায় হয়ে গেল। আপনি গড়াইয়া কুনি করবেন না, তাহলে রোজা নষ্ট হতে পারেন। গড়াইয়া কুনি করার দরকার নাই। রাতে নরম জায়গা পর্যন্ত এই মাসে পানি পৌঁছানোর কোনো পরিচয় নাই। স্বাভাবিক মতো ওযু করিয়া ইফতারি খানা যখন সামনে নিয়ে বসে যাবে বান্দারে, আমার
আমার আল্লাহ ফেরেশতাদের ডাকতে বলবে, ফেরেশতা তোমরা তাকিয়ে দেখো আমার বান্দার নিঃসন্দেহে ইমানদার। জোরে কান কি দার? আর জোরে কান, আর জোরে ইমানদার। আল্লাহ ডাকতে বলবে আমার বান্দা বান্দিরা ইমানদার বা ফেরেশতা তাকিয়ে দেখ, একদিন এদেরকে সৃষ্টি করার কথা আমি বলেছিলাম আর তোমরা নিষেধ জারি করেছিলাম। তোমাদের কথা না শুনিয়া আমি আল্লাহ নিজের ইচ্ছা মতো তোমাদেরকে তৈরি করে দিলাম। এই কারণে আমার বান্দা আমার বান্দি আমারে মহব্বত করবে, আমারে না দেখে ভয় করে আমার হুকুম পালন করবে। জোরে কোন কথা ঠিক কিনা? চলবে? বন্ধুগণ ভাইয়েরা আমার, ওরে নবীজির উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী হযরত ঈসা আলাইহিস সালাম, যার মার নাম ছিল হযরত মারিয়াম। এই মারিয়াম ছিল বাইতুল মুকাদ্দাসের খাদেম। কোন জায়গাকার? বাইতুল মুকাদ্দাসের খাদেম। আমি ওই দিকে যাব না, এই দিকে আসি। হযরত ঈসা আলাইহিস সালাম যখন জমিনে দাওয়াত দিতেন বনি ইসরাইল বংশের মধ্যে, বনি ইসরাইলের মানে না, বনি ইসরাইলের নানান প্রশ্ন করতে শুরু করল। ও ঈসা পয়গম্বর, তোমার তো বাবা নাই, তুমি তো বাবা ছাড়া সন্তান তোমার মা জন্মগ্রহণ করাইছে, তুমি নবীয়ত দাবি করলা, তোমার দলিল কি দলিল? তোমার দলিলের প্রমাণ চাই। ঈসা আলাইহিস সালামকে আমার আল্লাহ আসমানি কিতাব দিয়েছিল, ইনজিল কিতাব। কোন কিতাব? ইনজিল কিতাব জাতিরা মানল না। ওই ইনজিল কিতাবের মধ্যে কোরআনুল কারীমের কথা লেখা আছে। সর্বশেষে ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ আসমানে উঠায়া নেবেন, উঠানোর পূর্বে ঈসা আলাইহিস সালাম জাতিদের মধ্যে দাওয়াত করে গেলেন, তোমরা তো জানো না, তোমরা তো এখন পর্যন্ত আমারে বুঝলাম না, আমি কখন বাণী চলে যাব, কখন বাণী মরে যাব তোমরা কেউ টের পাবা না। তবে যাবার পূর্বে আমি তোমাদের কাছে একটা দলিল দিয়ে যাই, সেটা হলো আমি ঈসা নবীকে আল্লাহ যে ইনজিল দান করলো, এই ইনজিল কিতাবের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন নবীর আগমনের খবর তোমাদের দিয়ে যাই। সেই নবীটা হবে আব্দুল্লাহ রাতিন পোলা মুহাম্মদ, মা আমিনার গর্ভে জন্মগ্রহণ করবে। মক্কার জমিনে দাদা আব্দুল মুতালিব কুরাইশ বংশে জন্মগ্রহণ করবে। ওই সময় যদি আল্লাহ আমারে আয়াত দিয়া দিত, আমি ওই সময় যদি আমি নবী না হয়ে যদি মুহাম্মদ নবীর উম্মত হতে পারতাম, আমি ঈসার জন্য জীবনটা ধন্য হতো। কিন্তু আল্লাহ আমার নবীয়তি দেওয়ার কারণে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হতে পারলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম প্রকাশ করলেন, আল্লাহ আমাকে নবীয়তি দিয়েছে, কিন্তু তারপরও আমি সন্তুষ্ট না, কষ্টের মধ্যে আছি। আমি নবী না হইয়া যদি হযরত জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে থাকতাম, তাও আমার জীবনটা ধন্য হতো। যেরকম সুবহানাল্লাহ। আমরা সেই নবীর কি উম্মত, আমরা সেই নবীর উম্মত। এতে আমরা খুশি আছি না বেজার আছি? বাইরে আমার বন্ধুগণ, একটু মন দিয়ে শোনা লাগবে, কান দিয়ে শোনা লাগবে। হযরত ঈসা আলাইহিস সালাম যখন দলিলের মধ্যে ঘোষণা করে গেলেন, এই ঘোষণা সূত্রে পাওয়া যায় বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ এই জমিনে আসলেন, মক্কার জমিনে, মক্কার মরু ময়দানে কুরাইশ বংশের নবীজি আমার জন্মগ্রহণ করলেন। মা হালিমা, মা আমিনার ঘরে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল মুতালিবের 10টা সন্তান ছিল, তার মধ্যে সবচেয়ে ছোট সন্তান ছিলেন খাজা আব্দুল্লাহ। নাম কি বাবা? খাজা আব্দুল্লাহ। আলোচনা কি করা যাবে? কতক্ষণ করা যাবে কি? খাজা আব্দুল্লাহ ছোট। এর আগে কি হয়ে গেল বাবাজান?
তদানীন কাল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান ইসমাঈল যখন জন্মগ্রহণ করলেন, মা এবং সন্তানকে ইব্রাহিম নবী বনবাস দিয়া দেয়। কি দিছে? তখন কি দিছে? মক্কার ময়দানে বনবাস দিয়ে দিল মা এবং সন্তানকে। কার কথা মতো? দ্বিতীয় স্ত্রীর কথা মতো। অথচ যে স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাম শাদী করলেন উনি ছিলেন একজন জালেমের কন্যা। আর জালেম যখন ইব্রাহিম আলাইহিস সালামের পর বারবার জুলুম করলো, ইসমাঈল আলাইহিস সালামের মার উপর যখন জুলুম করলো, এই জুলুমের কারণে জালেমের সর্বপ্রথম যখন হাত দেবে গেল, কোমর দেবে গেল, এরপরে উনি বুঝতে পারলেন পয়গম্বরের স্ত্রীর দিকে খারাপ নজরে তাকানো যাবে কতক্ষণ যাবে না। উনি সিদ্ধান্ত নিলেন, আমি তো এখন আমার গা তো পাথর হয়ে গেল, আমি আংশিক বলছি, সম্পূর্ণ আলোচনা করার সময় হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম অন্য ঘরের মধ্যে আর মা হাজেরা অন্য ঘরের মধ্যে বসে আছে। জালেম ধরতে যাবে, এক প্রথম নাম্বার চলে গেল, দ্বিতীয় নাম্বার চলে গেল, তৃতীয় নাম্বার জালেম নিয়াত করলাম এইবার একবারে লাভ দেওয়া যায়, লক্ষ্মী দিয়া ধরবো বাঘের মতো লাভ দিবে। এমন সময় সর্ব শরীর পাথরে পরিণত হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। জালেম চিন্তা করার উপায় নেই। এইবার ডাকতে বলে, মা শেষবারের মতো তোমার কাছে দরখাস্ত করলাম, আমারে মাফ করে দাও। মা দোয়া করলাম, আল্লাহ এই জালেমকে তুমি হিদায়াত দিয়ে দাও, এরে তুমি মাফ করে দাও। মাফ পেয়ে গেল। এরপরে কি হলো, ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানার মধ্যে থেকে বের করলেন, স্বামী স্ত্রী এক জায়গায় করলেন, করার পরে বললেন, বাবা মা তোমার মতো একটা সুন্দরী রমণী রূপসী নারী আমার কন্যা আছে, আমি তোমাদের স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে খিদমতের জন্য তোমাদের কাছে তুলে দিতে চাই, তোমরা গ্রহণ করবে কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রীর মুখের দিকে তাকায় আছে, কথা বলতেছে না। স্ত্রী ওয়াদার করল, হুজুর ওরে আল্লাহর পয়গম্বর, আপনার তরফ থেকে এলান এসে গেছে, এই হাদিয়া গ্রহণ করা লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিয়া গ্রহণ করল, অথচ লীলা খেলার পরে আল্লাহর খেলা, আল্লাহর কুদরতের পরে বড় স্ত্রী যখন সন্তান হলো নাম রাখলেন ইসমাঈল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসমাঈল নাম রাখলাম। এইবার ইসমাঈল মার কোলের মধ্যে বসিয়া ইসমাঈল দোলনার মধ্যে হাত পাও লড়াইয়া খেলাধুলা করে। অপর পৃষ্ঠে জালেমের কন্যা সতী, এই সতীনের আর সহ্য হয় না। আল্লাহর পয়গম্বর যখন সফর থেকে বাড়িতে চলে আসলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে আসার পর এইবার দ্বিতীয় নাম্বার স্ত্রী পয়গম্বরের কাছে দরখাস্ত করলেন, মনটা বড় খারাপ। হাজেরা তোমার মন খারাপ কেন? ও সারা তোমার মন খারাপ কেন? বলে না তো আমার মন তো খারাপ নেই। বলে না আমি খারাপ দেখতেছি। বলে তা যদি শুনতে চান তাহলে আমার কাছে শোনেন। আমার সতীনের কোলে সন্তান, সন্তানকে গালুসমা খায়, বাজার বলে থাকে আর হাতের মধ্যে তুলে নাচানাচি করে, আমার সহ্য হয় না। আমার যদি আপনি ভালোবাসেন তাহলে ওই সন্তান আর মা দুজনকে, মা এবং সন্তানকে বনবাস দেওয়া লাগবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ওই ছোট পুতুলের কথা শোনার পরে ওইটা আমল করতে শুরু করলেন। মা এবং সন্তানকে 3টা রুটি আর 1টা নষ্ট পানি দিয়া মক্কার মরু ময়দানে রেখে আসলেন। কোন জায়গায়? ওরে দুনিয়ার মুসলমান, একটা আলোচনা করতে গেলে আর একটা আলোচনা বের হয়ে যায়। আমি ধারাবাহিকতা ভাবে যত সময় আলোচনা করব, ধারাবাহিকতা ভাবে আলোচনা করার চেষ্টা করে আল্লাহ যদি তৌফিক দান করে। যদি কোন আলহামদুলিল্লাহ। আপনারা রাখতেছেন, কষ্ট লাগতেছে? কষ্ট যদি হয় তাহলে মোনাজাত করি। হ্যাঁ
জি সারা রাত মাশাআল্লাহ যাক বাজান আপনি নিয়ত ভালো আছে বাবা চলুক দেখা যাক আমি কি বলতেছিলাম মা এবং